হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির আরেকটি পেপার অ্যানালাইসিস করব। আজকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পেপার শিফট নাম্বার 3। 27/11/2025 এই এক্সামটি হয়েছিল এবং সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি প্রশ্ন এসেছিল একবার দেখে নাও, কারণ প্রশ্নগুলো থেকে তোমরা জানতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসছে। তাই সম্পূর্ণ ক্লাসটি দেখো, 20টি প্রশ্ন আছে, নিজেরা আনসার করার চেষ্টা করো। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে এখানে, ভিডিওর মাধ্যমে ক্রিয়া প্রতিভা শনাক্ত করার জন্য 2025 সালে জুন মাসে কোন অ্যাপটি ঘোষণা করা হয়েছিল? অপশন এ টপস ট্যালেন্ট অ্যাপ, অপশন বি সেই কানেক্ট অ্যাপ, অপশন সি খেলো ইন্ডিয়া অ্যাপ, নাকি অপশন ডি স্পোর্টস ট্যালেন্ট সার্চ অ্যাপ? ভিডিওর মাধ্যমে ক্রীড়া প্রতিভা শনাক্ত করার জন্য 2025 সালে জুন মাসে কোন অ্যাপটি ঘোষণা করা হয়েছিল? না, সঠিক উত্তর হয়ে যাবে টপস ট্যালেন্ট অ্যাপ। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন ভারতীয় ব্যক্তিত্ব ডিজিটাল প্রতিযোগিতা আইন সম্পর্কিত বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন? অপশান এ নন্দন নীলেকানি, অপশান বি মনোজ যোশী, অপশান সি মনোজ গোভিল, নাকি অপশান ডি অশ্বিনী বৈষ্ণব? 2025 সালে কোন ভারতীয় ব্যক্তিত্ব ডিজিটাল প্রতিযোগিতা আইন সম্পর্কিত বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মনোজ গোভিল। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, আইসিআরএ এর মতে FY26 এ ভারতের সাধারণ বীমা খাতে কত শতাংশ বৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে? অপশান এ 5:7%, অপশান বি 6:7%, অপশান সি 7:7%, নাকি অপশান ডি 8.7%? আইসিআরডি এর মতে FY26 এ ভারতের সাধারণ বীমা খাতে কত শতাংশ বৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে 8.7%। 4 নম্বর প্রশ্ন, 2025 সালে জাতীয় নার্স দিবসের প্রতিপাদ্য ছিল আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস, স্ট্রেনথেন্স ইকোনমিস। ভারতের এই দিবসটি কবে পালিত হয়েছিল? অপশান এ 12ই মে, অপশান বি 7ই আগস্ট, অপশান সি 7ই জুন, নাকি অপশান ডি 6 জুলাই? এখানে অপশানগুলোতে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এগুলো একটু দেখে নেবে। 2025 সালে জাতীয় নার্স দিবসের প্রতিপাদ্য ছিল আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস, স্ট্রেনথেন্স ইকোনমিস। ভারতীয় এই দিবসটি কবে পালিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 12ই মে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, রাগবি লিগের কোন কিংবদন্তি খেলোয়াড় এই খেলাটির 130 বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নাইটহুড উপাধি লাভ করেন, যা 2025 সালে বাকিংহাম প্যালেসের রাজা চার্লস কর্তৃক প্রদায় হয়েছিল? অপশান এ এলেরি হ্যানলি, অপশান বি মার্টিন ওভিয়ার, অপশান সি বিলি বোস্টন, নাকি অপশান ডি কেভিন সিনফিল্ড? রাগবি লিগের কোন কিংবদন্তি খেলোয়াড় এই খেলাটির 130 বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে
নাইটহুড উপাধি লাভ করেন, যা 2025 সালে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস কর্তৃক প্রদান হয়েছিল? সঠিক উত্তর হবে বিলি বোস্টন। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, 2025 সালে মে মাসে ULLAS প্রকল্পের অধীনে একটি বড় সাক্ষরতা অভিযানের পর কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে গড়ে উঠেছে? অপশান এ গুজরাট, অপশান বি গোয়া, অপশান সি মিজোরাম, নাকি অপশান ডি কেরল? 2025 সালে মে মাসে ULLAS প্রকল্পের অধীনে একটি বড় সাক্ষরতা অভিযানের পর কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে উঠে এসেছে? সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে কোন রাজ্যের হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে লিভ ইন সম্পর্কে থাকা ব্যক্তিদের অবশ্যই আর্থিক দায়িত্ব এবং শিশু যত্নের বিধানগুলির রূপরেখা সম্মিলিত একটি আইনি চুক্তিতে স্বাক্ষর করতে হবে? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি গোয়া? এখানে অপশান ডিটা স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে সঠিক অপশান ডিটা কিন্তু গোয়া হবে। 2025 সালে জানুয়ারিতে কোন রাজ্যের হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে লিভ ইন সম্পর্কে থাকা ব্যক্তিদের অবশ্যই আর্থিক দায়িত্ব এবং শিশু যত্নের বিধানগুলির রূপরেখা সম্মিলিত একটি আইনি চুক্তিতে স্বাক্ষর করতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। 8 নম্বর প্রশ্ন, 2025 সালে প্রধানমন্ত্রী কোন শহরে ন্যাশনাল রেফারেল সেন্টার ফর ওয়াইল্ড লাইফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? অপশান এ ভদোদরা, অপশান বি আহমেদাবাদ, অপশান সি জুনাগড়, অপশান ডি পুনে? 2025 সালে প্রধানমন্ত্রী কোন শহরে ন্যাশনাল রেফারেল সেন্টার ফর ওয়াইল্ড লাইফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জুনাগড়। 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় বোলার 25 উইকেট নিয়ে IPL 2025-এ পার্পেল ক্যাপ জিতেছিলেন? অপশান এ অর্শদীপ সিং, অপশান বি যুজবেন্দ্র চাহাল, অপশান সি যশপ্রীত বুমরাহ, নাকি অপশান ডি প্রসিদ্ধ কৃষ্ণ? কোন ভারতীয় বোলার 2025 উইকেট নিয়ে IPL 2025-এ পার্পেল ক্যাপ জিতেছিলেন? সঠিক উত্তর এখানে হবে প্রসিদ্ধ কৃষ্ণ। 10 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কাদের দেওয়া হয়? অপশান এ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, অপশান বি ডাক্তারদের, অপশান সি পেশাদার নার্সদের, নাকি অপশান ডি পেশাদার শিক্ষকদের? 2025 সালে মে মাসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কাদের দেওয়া হয়? না, সঠিক উত্তরটি হয়ে যাবে পেশাদার নার্সদের। 11 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন 2020 থেকে 2025-এ কোন দুটি জাতীয় উদ্যান সর্বোচ্চ 92.97% স্কোর করেছে? অপশান এ গির এবং কাজিরাঙ্গা, অপশান বি বান্দিপুর এবং কানহা, অপশান সি এরাভিকুলাম এবং ডাচিগাম, অপশান ডি পেরিয়ার এবং সুন্দরবন। জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন 2020 থেকে 2025-এ কোন দুটি জাতীয় উদ্যান সর্বোচ্চ 92.97% স্কোর করেছে?
সঠিক উত্তর হয়ে যাবে এরাভিকুলাম এবং ডাচিগাম। 12 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য বিভাগে 2025 সালে জানুয়ারিতে কোন সংস্থা 2025 জায়েদ সাস্টেইনেবিলিটি পুরস্কার পেয়েছে? অপশন এ পাথ, অপশন বি লাস্ট মাইল হেলথ, অপশন সি পেরিউইক টেকনোলজিস, অপশন ডি ডক্টরস উইদাউট বর্ডার। স্বাস্থ্য বিভাগে 2025 সালে জানুয়ারিতে কোন সংস্থা 2025 জায়েদ সাস্টেইনেবিলিটি পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পেরিউইঙ্কেল টেকনোলজিস। 13 নম্বর প্রশ্ন, 2025 সালের কোন দল লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার জিতেছিল? অপশন এ লস অ্যাঞ্জেলেস লেকার্স, অপশন বি রিয়াল মাদ্রিদ, অপশন সি বার্সেলোনা, অপশন ডি স্পেন অলিম্পিক ফুটবল টিম। 2025 সালে কোন দল লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে রিয়াল মাদ্রিদ। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, 2025 সালের মে মাসে ভারত কোন দেশের সঙ্গে 131 মিলিয়নের চুক্তি স্বাক্ষর করে যাতে হক ইয়া আই 360-এর কাটিং এজ নজরদারি প্রযুক্তি অর্জন করা যায় এবং তার সামুদ্রিক প্রতিরক্ষা পরিকাঠামো উন্নত হয়? অপশন এ জার্মানি, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি দক্ষিণ আফ্রিকা, নাকি অপশন ডি নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, 2025 সালে কে সমাজসেবা ক্ষেত্রে তার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? 2025 সালে কে সমাজসেবা ক্ষেত্রে তার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? অপশান এ জুমজু দে ইয়মগাম, অপশান বি কিরণ মজুমদার সাও, অপশান সি বীণালক্ষ্মী নেপ্রাণ, অপশান ডি আনন্দ কুমার। 2025 সালে কে সমাজসেবা ক্ষেত্রে তার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জুমজুদে ইয়মগাম। 16 নম্বর প্রশ্ন, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 12 এপ্রিল 2025 তারিখে কোন আন্তর্জাতিক দিবস প্রথমবারের মতো পালিত হয়? অপশান এ ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি, অপশান বি ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট, অপশান সি ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ বিটুইন সিভিলাইজেশন, অপশান ডি ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 12 এপ্রিল 2025 তারিখে কোন আন্তর্জাতিক দিবস প্রথমবারের মতো পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ডেটা ইনফরমেটিক অ্যান্ড ইনোভেশন ডিভিশন নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে 2025 সালের জানুয়ারিতে ডেটা ইনোভেশন ল্যাব উদ্যোগের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অপশন এ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হায়দ্রাবাদ IIT হায়দ্রাবাদ, অপশন বি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিস ওয়ারঙ্গো, অপশন সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ
টেকনোলজি দুর্গাপুর, অপশন ডি ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ডেটা ইনফরমেটিক অ্যান্ড ইনোভেশন ডিভিশন নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে 2025 সালে জানুয়ারিতে ডেটা ইনোভেশন ল্যাব উদ্যোগের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। 18 নম্বর প্রশ্ন, 2025 সালে জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রকল্প অর্থায়নের জন্য নির্ধারিত নিয়মগুলি শিথিল করেছে, যার ফলে ঋণদাতারা উল্লেখযোগ্য স্বস্তি পায়। এটি ড্যাশ থেকে কার্যকর হতে চলেছে? অপশান এ 1 অক্টোবর 2025, অপশান বি 1 নভেম্বর 2025, অপশান সি 1 সেপ্টেম্বর 2025, নাকি অপশান ডি 1 আগস্ট 2025। 2025 সালে জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রকল্প অর্থায়নের জন্য নির্ধারিত নিয়মগুলি শিথিল করেছে, যার ফলে ঋণদাতারা উল্লেখযোগ্য স্বস্তি পায়। এটি ড্যাশ থেকে কার্যকর হতে চলেছে? সঠিক উত্তরটি হবে 1 অক্টোবর 2025। 19 নম্বর প্রশ্ন, দীর্ঘস্থায়ী শক্তি উন্নয়নের দিকে জোরদার পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ভারতে স্থাপিত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা 2014 থেকে 15 সালে মাথাপিছু 64.04 ওয়াট থেকে বেড়ে 2024-25 সালে মাথাপিছু কত হয়েছে? সঠিক উত্তরটি এখানে হবে 156.31 ওয়াট। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, 2025 সালে এপ্রিলে হাজার হাজার মানুষের একটি ডেটাবেসের উপর হোল জিনোম সিকোয়েন্সি সম্পন্ন করা জিনোম ইন্ডিয়া প্রকল্পটি কত সালে চালু হয়েছিল? অপশান এ 2014, অপশান বি 2019, অপশান সি 2020, নাকি অপশান ডি 2023। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 2020। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরের PYQ সেটগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই জিকে স্মার্টকে। জিকে স্মার্ট চ্যানেলে তোমরা যদি আরও অন্যান্য ক্লাস পেতে চাও তো ফলো করতে থাকো। অন্যান্য এক্সামের জন্য কিন্তু ক্লাস চলছে। এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার 8777416411। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যা বা কোনো কোয়ারি থাকলে সেটা করতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো আজকে এইটুকু, টাটা।